হঠাৎ করে কূটনীতিকদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে যখন জামাতের নেতৃত্বে ৭টি দল আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জামাত। ধারণা করা যায় যে আন্দোলন কেন, সংস্কার পরিস্থিতি এবং নির্বাচন, সেইগুলো নিয়ে পশ্চিমারা গত কয়েকদিন থেকে দৌড়াদৌড়ি করছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, তারপরে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গত এক সপ্তাহের মধ্যে তারা বৈঠক করেছে জামাতের আমিরের বাসায়, এবং আজকে যেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায়। ইউরোপীয় ইউনিয়ন এবং কূটনীতিকরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের ব্যাপারে তারা গভীরভাবে আগ্রহী ছিল এবং তারা বারবার বলেছে যে সংস্কারের ব্যাপারে সরকারকে তারা সমর্থন দিয়ে যাবে। এখন এই সংস্কারের বিষয়টি যখন নাকি চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় কিছু কিছু পয়েন্টে দ্বিমত দেখা দিয়েছে। যেমন জুলাই সনদ বাস্তবায়ন, আইনি বাস্তবায়ন, তারপরে জাতীয় পার্টি সহ 14টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ মোট 5 দফা দাবিতে 7টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করার পরেই টনক নড়েছে। তারা মনে করছে, পশ্চিমা কূটনীতিকরা, এখানে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। সেই আশঙ্কা থেকেই সম্ভবত তারা ডেকেছে। ডাক্তার শফিকুর রহমান নিজে বিকেল 5টায় প্রবেশ করেন এবং 4:15 দিকে দূতাবাস প্রবেশ করেন ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। শুধু ইউ রাষ্ট্রদূত না, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও সেখানে তারা মিটিং করেছেন এবং সেখানে সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহেরও যুক্ত ছিলেন। পরে তিনি প্রেসকে বলেছেন, ভেতরে কি আলোচনা হয়েছে তা পুরোটা তিনি প্রকাশ করেনি। স্বাভাবিকভাবে কূটনীতিক রীতিনীতি অনুযায়ী এগুলি প্রকাশ করার কথা না। সামগ্রিকভাবে বলেছে যে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে কেন ঘন ঘন জামাতের সাথে বসছে? যেহেতু তারা জানে যে বেশ কিছু বিষয়ে যেহেতু ঐক্যমত্য হচ্ছে না, পিআর সিস্টেম, তারপরে ওই জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা, সেইগুলো নিয়ে তাদেরও হয়তো আপত্তি আছে, যে তারা চায় না। তারা বারবার বলেছে যে ব্যক্তির বিচার হবে অপরাধের জন্য, কিন্তু কোনো দলের না। দলের বিচার হওয়া মানে, বা দলের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে এটা সে আবার বিতর্কিত নির্বাচন হবে, যে ধরনের নির্বাচনকে তারা সমর্থন করে না। সুতরাং হয়তো পশ্চিমারা তাদের মনোভাবটা জামাতকে জানিয়েছে যে তারা কি মত পোষণ করে, অথবা তারাও জানতে চেয়েছে এটা কি নির্বাচনী কৌশল, যে একটা চাপ প্রয়োগ করা, নাকি সত্যি সত্যি তারা মিন করে যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হোক, পিআর সিস্টেম না হলে তারা নির্বাচন করবে না, এমন একটা পরিস্থিতি কিনা। অর্থাৎ নির্বাচনকে ঘিরে যেই এখন দাবি দেওয়া, সেটাকে অনেকেই মনে করছেন অনিশ্চিত। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেখানে বলেছে যে এই যদি রাজপথে আন্দোলন শুরু হয় তাহলে একটা অচল অবস্থা তৈরি হবে এবং একটা অস্থিতিশীল একটা অবস্থা হবে, যেটা নির্বাচনের জন্য সহায়ক না। সুতরাং উদ্বেগ শুধু সরকারের না, উদ্বেগ পশ্চিমাদেরও, যে এত লম্বা সময় পরেও যদি একটা রাজনৈতিক উত্তরণ না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, পরিস্থিতি কি হবে, যেটা নিয়ে বিএনপি দফায় দফায় উদ্বেগ প্রকাশ করছে। এবং গত রাতে তারাও মিটিং করেছে, সেখানে তারা বলেছে যে সংযম প্রদর্শন করা, যাতে জামাত যে আন্দোলন করছে তার বিপরীতে তারাও এমন কোনো কর্মসূচি দেবে না যেটা রাজপথের সংঘাতের দিকে গড়াবে এবং নির্বাচনের পরিবেশটা বিনষ্ট হবে। সুতরাং একটা খুব ক্রুশিয়াল সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা আরো বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের সাথে জামাতের এই মিটিংটা নিঃসন্দেহে বলা যায় খুবই ইঙ্গিতপূর্ণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।